ধরুন আপনার কাছে 20,000 পাউন্ড আছে, যেটা বাংলাদেশি টাকা 30-35 লাখ টাকা। আপনার সামনে দুইটা রাস্তা। নাম্বার ওয়ান, ইউকেতে পড়তে যাওয়া, অথবা ইউকের মতো আরো পৃথিবীর যে কোনো দেশ হতে পারে। আমি যেহেতু ইউকেতে আছি, ইউকের এক্সাম্পল দিলাম। সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা ব্যবসা করা। আপনি কোনটা বেছে নিতেন? আমার মনে হয় বেশিরভাগ মানুষই এই উত্তর দিবেন নিজের অভিজ্ঞতা থেকে। কেউ যদি বিজনেসে সাকসেসফুল হন, বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি থেকে হন, তাহলে কিন্তু অনেকে হয়তো বিজনেসই চুজ করবে। আবার কেউ হয়তো বিদেশ চুজ করবে বাংলাদেশের বিভিন্ন সিচুয়েশনের কারণে, বা সে হয়তো অনেক মানুষকে চেনে যারা বিদেশে যে সাকসেসফুল হয়েছে। তো প্রত্যেকের আনসারের পিছনে অবশ্যই কারণ আছে, এন্ড আই রেসপেক্ট বোথ। আপনি যদি বাংলাদেশে রিস্ক নিতে চান, আপনার বিজনেসের অভিজ্ঞতা আছে, দেন ইউ ক্যান ইনভেস্ট দিস 20,000 পাউন্ড ইন বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ থেকে বের হতে চান, বাংলাদেশের বিভিন্ন জিনিস নিয়ে আপনি ফেড আপ, আপনি নতুন একটা দেশে যেতে চান, নতুন একটা কালচার, নতুন নেটওয়ার্ক, নতুন সম্ভাবনা, আর অনেক কিছু জানতে পারবেন, নিজেকে বদলাতে চান, আন্তর্জাতিক অভিজ্ঞতা নিতে চান, তাহলে আমার মনে হয় 20,000 ইনভেস্ট করা বিদেশের জন্য আপনার একেবারে খারাপ হবে না। কারণ এই 20,000 বা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, এটাকে আপনি খরচ হিসাবে না দেখে নিজের উপর ইনভেস্টমেন্ট হিসাবে দেখতে পারেন। দেন ইট উইল মেক মোর সেন্স। কারণ আপনি এখানে টাকা দিয়ে শুধু ডিগ্রি কিনছেন না, আন্তর্জাতিক অভিজ্ঞতা, একটা বিশাল নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল এক্সপোজার, আরো অনেক কিছু যেটা বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়লে নাও পেতে পারেন। আমি বলছি না সবাই ইউকেতে আসুন বা পৃথিবীর যে কোনো দেশে চলে যান, বাংলাদেশেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, অনেক সাকসেসফুল স্টুডেন্ট আছে, ব্যবসায়ী আছে, সবকিছু আছে। আমি হলে কি করতাম সেটা তো দেখতেই পাচ্ছেন। 12 years ago I made the decision I don't want to stay in Bangladesh. I don't regret it. Obviously there were lots of ups and downs in my life as well, but in general I don't regret it at all. তো আমি আপনার মতামত জানতে চাই, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বেশিরভাগ কমেন্টই পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।